মন আছে তো, আবার দন আছে তো। এবার আলেমের তাকরীরে আমরা শুনেছি রাসূলের হাদিস, মান বানা মসজিদান ফিদ দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল আখিরাহ। যে দুনিয়াতে আল্লাহর জন্য একটি ঘর বানাই দিবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাই দিবে। এবার এই হাদিসটা শোনার পরে ইচ্ছাটা আরো কমে গেল না বেড়ে গেল? এবার আল্লাহকে বললাম, আল্লাহ মন তো, তাহলে আপনি রসুলে যে হাদিসটা বলেছে এই সুযোগ তো সবগুলা কোটিপতিরা নিয়ে নিবে। বুঝবেন বুঝবেন, রসুল বলছেন যে দুনিয়াতে আল্লাহর জন্য একটি ঘর বানাবে, আল্লাহ পরকালে তার জন্য জান্নাতে একটি ঘর বানাই দিবে। তাহলে এই সুযোগটা তো তারাই পাবে যাদের কাছে, জোরে বলেন না তাদের কাছে। আমার কাছে তো মনটা আছে, আবার অনেকের কাছে টাকা আছে, মন নাই। ও মওলা, এত বড় নিয়ামত সব ধনীরাও পাবে, তারা দুনিয়াতেও সক্কা পরকালেও সক্কা। রব্বে করিম বলে, তুমি হাদিস বুঝো নাই, হাদিস তুমি বুঝো নাই। উপর থেকে দেখলে একরকম, ভিতরে গেলে আরেক রকম। একটু গভীরে যাও। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। আপনাদের এলাকায়, আপনাদের জানায় যতগুলা মসজিদ আছে, একক টাকায় কারো একটা টাকাও ঢুকে নাই এমন কোন মসজিদ আছে? ভেবে বলেন তো। কোনো না কোনো ভাবে কারো এক টাকা, একটা টাকা কারো না কারো আছে, কিন্তু আপনার ঘরের মধ্যে 10 জনের টাকা নাই। আপনার ব্যবসার মধ্যে হয়তো লোন আছে, ওনার টাকা নাই, কিন্তু মসজিদের মধ্যে দেখবেন কারো না কারো একটা টাকা আছে। এবার সে বান্দা মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। ইমামে মুকাররম বের হওয়ার সময় দেখলেন, কিরে ভাই মন খারাপ কেন? বলে যে হুজুর, হাদিসটা শুনে মনটা খারাপ হয়ে গেল। বলে যে কেন? বলে যে নবীর হাদিসটা তো সত্য, আমি তো বিশ্বাস করি যে মসজিদ বানাবে রবের জন্য দুনিয়ায় একটি, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাই দিবে। এখন আমার তো তৌফিক নাই, কিন্তু মনটা আছে রবের জন্য ঘর বানান, আমি এখন কি করব? তখন ইমামে মুকাররম মুস্কি হেসে বলে, ভাই তুমি হাদিসটা বুঝো নাই, একটু খেয়াল করো। যে মসজিদ বানাবে, যে মসজিদ বানাবে, এবার একটা মসজিদ বানানোর জন্য যদি 10 জন সাপোর্টার হয়ে যায়, 10 জনের জন্য 10টা ঘর আল্লাহ জান্নাতে তৈরি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার সেই বান্দা বলে যে আমার কাছে তো তেমন ইনকাম নাই, আমি প্রত্যেকদিন কামাই 100 টাকা থেকে 150 টাকা, পরিবারে খরচ চলে যায়, আমি টাকা এতগুলা দিব কোন জায়গা থেকে? বলে যে এতগুলা নয়, রবের কাছে সংখ্যা বড় নয়, মনটা বড়। তুমি মন থেকে একটা টাকা দিয়ে দাও, ওই একটা টাকায় আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানায় দিবে। যার মন পরিষ্কার তার সব পরিষ্কার। আমরা একটা কথা কিন্তু সবাই বলি, যার মন পরিষ্কার তার সব পরিষ্কার। একটু সবাই মিলে বলেন তো দেখি, যার মন পরিষ্কার, যার মন পরিষ্কার, যার মন পরিষ্কার। সে বান্দা দিছে কয় টাকা? 5 টাকা। কয় টাকা? এবার আপনারাই বলেন এই 5 টাকায় কি হবে? আবুল বিরিও তো এখন, আবুল বিরি হটিয়া 22 টিয়া না? আল্লাহ। আচ্ছা আচ্ছা, আবুল বিরিও 22 টিয়া বলি হর আর ভাইয়ে, তাহলে দিয়ে হটিয়া এখনই তো মনে মনে চিন্তা করে দে মাইলি ফিরে আর 5 টিয়া মা বিলুত বিল দিল 5000 টিয়া দিলে মার হাবা হয়, 5 টিয়া দিলে হন হর মার হাবা। কিন্তু বান্দা তো ন জানে, দেহন্যে দেহের হন্যে হস, এই জিনিসটা নবুঝি বলি আর লাতি হাই হাই ভিজে দাঁড়ি দিও ভাই। বান্দার বিষয় আলাদা, রবর বিষয় আলাদা। বান্দার সিস্টেম আলাদা, রবর সিস্টেম আলাদা। এবার ইতে দিয়ে হটিয়া জোর হ না। এবার আইউ আল্লাহ যেতে দেখ একগুড়ি দেশ। এবার কিছুদিন বাদে মসজিদ মিস্ত্রি হত দে কমিটিরে, ও ভাই সিমেন্ট শেষ, সিমেন্ট লাইব। কমিটি টিয়া দিই না, সিমেন্ট আনি বেলা টিয়ানো দিব না, টিয়া দি এন্ড এইদের 5টি কিনে গেবি। আল্লাহ দেয়া কেন করিস 5টি কিনে গেবি। এবার সেমিটা নিয়ে 20 বস্তা, তাহলে এই 20 বস্তা ভিতরে তার 5টি সেমিট আছে না নাই? আচ্ছা ধরো না 5টি হদ্দুর সেমিট ধরো, 20 বস্তায় তো 20 বস্তা ভিতরে বেগুনো টিয়া আছে না? এন্ড ভিতরে 5টি কিন আছে না? ইতার ব্যাগ ফুজিতে ধরো এদুর। এবার মশাল্লা মারার দে মিস্ত্রি,
ভাগ্যক্রমিতের মশলা 5টি কিন লাগে গিয়ে দে মিম্বরত এনেকান জায়গার লাগিয়ে দে মেরাবত মিম্বরত ডাইরেক্ট সম্মতি এবার ইতে যদি দেখতো এটা হয়তো তো ওদা 5টি এন্ডে আর মতজ্ঞ ছোট মানুষের 5টিয়া ডাইরেক্ট ভিআইপি জায়গা রবে হতে আর হাতে টিয়া বড় জিনিস ন বান্দার মন বড় জিনিস ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা ইন্নাল্লাহ ইয়ানজুরু ইলা কলবিকা জোর করে হম সুবহান আর সিটিং এ বাসা দিবে হইতে আল্লাহ জাতটা দে হ্যাঁ হইদিন আগেও হইলে সিটিং এ নাই বেগুন মেড না সিটিং এ তাইলে তো মাইতু আইলে বেগুন মেড ইন জাপান বইতে কি দে আল্লাহ জাতটা দে সফর ভাড়ি দে আবার বলছো না হতে আল্লাহ জাতটা দে আসমান ভাড়াই দে আসমান ভাড়াই মানে কি আসমানিন দুইবা কয়জন না না আসমানিন হত্ত বড় ফলিতিন উন্নান বল উন্নান গামলান নান কুয়ান নান সাগরন নান বিশাল হদ্দুর বিশাল হদ তুই শুধু মাফাত্তা বিধি শেষ হই তুই হ না তুই শুধু মাফাত্তা বিধি তোর কম্পিউটার থমকে যাবো ক্যালকুলেটর থমকে যাবো ওই আসমান ভাড়ি দেন মানি আনলিমিটেড দে ইভেন নাম র সুবহানাল্লাহ 5টি হন্ডে গিয়ে বুঝতেছ এবেলিতে রাস্তা দিয়ে আনিজার সব বুঝি পেল হদ্দিতে রাস্তা দিয়ে আনিজার কুড়িপতি বাইরে এটা কুড়িপতির সামনে যাই হাত দেয় কিরে তুই বাপ কাদা হর তুই হত দিস আমি তো 1 লাখ দিই তুই হত দিস তুই গরিবের বাচ্চা গরিব তুই কি দিবি মামু 5টি আদে দি হামুই হতে কি হামুই দে হতে তোর কিন বালা করি যাগো সাইডে দিলে কি দে উন্দি লাগি দে নিচু দিলে কি দে আর ইনডাইরেক্ট নেই আমার সম্মতি ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা সম্মান ওইটা নয় যা আপনি কল্পনা করেন সম্মান ওইটা নয় যা আপনি প্ল্যানিং করেন আসল সম্মান তো ওইটা যেটা রবের দরবার থেকে আসে কত বড় বড় অফিসারকে যতক্ষণ চেয়ার আছে ওমা যে সম্মান বারাক ওবামা যে সম্মান চেয়ার শেষ জোরে বলেন না চেয়ার শেষ এটা সম্মান নয় আমরা সম্মানও বুঝতে চেষ্টা করি না সম্মান কি যেটা মানুষের দিল থেকে আসে ভয়ে আপনাকে শ্রদ্ধা করবে না সালাম দিবে না আপনার চেহারাটা দেখলেই সেই মানুষটার অন্তরটা শ্রদ্ধায় ভালোবাসায় মায়ায় আপনার দিকে ঝুঁকে যাবে আপনি যখন কিছু একটা বলবেন সে অন্য কারোটা শুনুক না শুনুক আপনারটা শুনে ফেলবে আপনার জন্য জান দিতে পাগল হয়ে যাবে এটার নাম ভালোবাসা এটার নাম মহাব্বত এটার নাম শ্রদ্ধা আর এই জিনিসটা অর্জন করা যায় না আপনি এটা দিয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন আপনার ব্যবহার দিয়ে আল্লাহ নিয়ামত স্বরূপ সেটা আপনাকে দান করবে তার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিই কষ্ট হচ্ছে বুঝতেছি আমি পৃথিবীর মানুষের একটা জিনিস সবচেয়ে বেশি দরকার টাকা না সম্মান অনেকে আমরা বলি আজকাল সম্মান পেতে টাকা লাগে রাইট রাইট বলেছেন আজকাল সম্মান পেতে টাকা লাগে কিন্তু যেটাকে আপনি পাবেন এটা সম্মান নয় তো এটা কি এটা যতক্ষণ টাকা ততক্ষণ সম্মান অনেক হেডমাস্টারের এখানে ছাত্ররা আছে স্কুলে পড়েন না মনে হয় আপনি পড়ালেখা করে বিদেশ চলে গেছেন এখন 3 বাচ্চার বাপ হয়েছেন স্যারকে দেখলে কিরে বাপ তুই এত বড় হওয়ার পর আমার মনে রাখছস কারণ আপনাকে আমি এখান থেকে শ্রদ্ধা করি না এখান থেকে করি এটার নাম শ্রদ্ধা এবার আপনি বলেন তো আপনার স্যার আপনাকে কয় টাকা দিয়েছিল কয়বার নাস্তা করাইছে নাস্তার বিনিময়ে যেটা আসবে টাকার বিনিময়ে যেটা আসবে লেনদেনের বিনিময়ে যেটা আসবে সেটা কোনোদিন পার্মানেন্ট শ্রদ্ধা হতে পারে না ভালোবাসা হতে পারে না মায়া হতে পারে না যেটা কোনো স্বার্থ ছাড়াই হবে কেন করো বলে যে মন থেকে আসে কেন বাসো ভালো বলে মন থেকে আসে এটা অরিজিনালটা কষ্ট নিয়ে না আমার কথায় কিন্তু হ্যাঁ বাস্তব যেটা সেটা বলতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করবে এবার বলেন সব মানুষের চাওয়া কি সম্মান কি জোরে বলেন এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনাদের যেটা যার মন চায় উত্তর দেন সম্মানের দরকার আছে না নাই হালাল টাকার দরকার আছে না নাই
হালাল সম্পদের দরকার আছে না নাই? হালাল সম্পর্কের দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতরে মধুর সম্পর্কের দরকার আছে না নাই? সন্তান এবং মা বাবার প্রতি একটা সুন্দর সম্পর্কের দরকার আছে না নাই? ভাই ভাইয়ের ভিতরে একটা ভ্রাতৃত্ব বন্ধনের দরকার আছে না নাই? বন্ধুর বন্ধুর ভিতরে একটা মায়া মহাব্বতের দরকার আছে না নাই? প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করে সুন্দরভাবে জীবনযাপন করা, শান্তিতে জীবনযাপন করার দরকার আছে না নাই? ব্যবসাতে কল্যাণের দরকার আছে না নাই? চাকরিতে তরক্কি হওয়ার দরকার আছে না নাই? বিদেশের মধ্যে সুন্দরভাবে টিকে থাকার, ইনকাম করার হালালভাবে দরকার আছে না নাই? আপনার জীবনে, গভীর মনোযোগ, আপনার জীবনে সবার সমস্যা এক নয়, এক একজনের সমস্যা এক এক রকম, এক একজনের চাহিদা এক এক রকম। যার যে সমস্যায় আছে আওয়াজ দিয়ে বলুন তো, পূরণ করে দিতে পারেন কে? সমাধান করে দিতে পারেন কে? সবকিছু পারফেক্ট করে দিতে পারেন কে? তাহলে তোর হিসাব তো মিলেই গেল। বলে যে কেমনে? আপনার যা দরকার সব আছে আল্লাহর কাছে, তো একটা কাজ করেন না, সব ফেলে ওনার দিকে চলে যান, কানেকশনটা ওনার সাথে লাগান, সম্পর্কটা ওনার সাথে লাগান। কারণ আপনার যা দরকার কেউ পারবে না, রব পারবে। তো রবের সাথে সম্পর্ক লাগাই ফেলেন, আপনার সব চাওয়া পূর্ণ হয়ে যাবে। ওই বান্দার সাথে ওই রবের কানেকশনটা লাগাই দেওয়ার জন্য যিনি 12 রবিউল আউয়াল তশরিফ এনেছেন, তিনিই নবী রাহমাতুল লিল আলামিন। বান্দার মনের চাওয়া আছে, কিন্তু অ্যাপ্লিকেশনের পূরণ হওয়ার জায়গা হচ্ছে রবের দরবার। এখন রবের দরবারের ঠিকানা বান্দারা জানে, ওই ঠিকানাটা জানাই দেওয়ার জন্য এসেছেন নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে নবীর কাজটা কি? বান্দার সাথে আল্লাহর কানেকশন লাগাই দেওয়া। ইয়ত একদম মাসালা হই মনত রাখবেন। নবী 63 বছর জিন্দেগি মোবারক তাইরে জাহেরান ভাবে আরাতুন বিদায় লই। আচ্ছা বন্দায়ন বন্ধ গিয়ে না? বদ্দা মাতন না, বন্দায়ন বন্ধ গিয়ে না? আচ্ছা বন্দায়ন বন্ধ নয় তো নবীর এই দায়িত্ব পালন করিব হনে আল্লাহ হদ্দে অনবী অনে জনর পরে জাহেরান ভাবে অনর এই দায়িত্ব, এই যে বান্দার লগে আল্লাহর কানেকশন লাগানো যে দায়িত্ব অনলগিয়ন অনর দায়িত্ব পালন করিব দে অনর সাহাবায়ে কেরাম। আচ্ছা বদ আওয়াজ দি হনছে সাহাবায়ে কেরাম অরোগ্য নির্দিষ্ট বয়স আছে না নাই? এক যুগ আছে না নাই? 50 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর। ঠিক ইতারা যুগ তো শেষ, বান্দায়ন কি বন্ধ গিয়ে না? এবার বান্দা কল হদ্দে আল্লাহ উইতারা তো নবীরে ভাই, তোমার টিকে না ভাই, উইতারা তো সাহাবারে ভাই, তোমার টিকে না ভাই। আর কি দোষ করলাম? রবে হদ্দে তোরা মন কা খারাপ করস, আমি প্ল্যানিং বেকিং করছি তো তোর আল্লাহ ব্যবস্থা রাখি। ও আল্লাহ আর গুণ হারা হদ্দে তাবি অকল। এবার তাবি টাম শেষ, বান্দা আত আছে, আল্লাহ হদ্দে দায়িত্ব পালন করো তবে তাবি। তো কিয়ামত পর্যন্ত তো নবী দায়িত্ব নু, নবী যাতে নাই সাহাবা হইতো নু, সাহাবা যাতে নাই তাবি হইতো নু, তাবি যাতে নাই তবে তাবি হইতো নু। তো কিয়ামত পর্যন্ত বান্দায়ন তো বন্ধ হইতো নু। রবে হদ্দে এই নবীর দায়িত্ব ইয়েন আর বান্দা আল্লাহর কানেকশন লাগাবার দায়িত্ব ইয়েন কিয়ামত পর্যন্ত পালন করিব দে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আই আল্লাহর প্রেরিত নবুয়তের দ্বারা বাহক মহব্বতের নিয়মে নবীর সুন্নতে জীবন সাজাই রে যারা ওলি আল্লাহ ইতারাই দায়িত্ব পালন করিব। ওনারা বর্ষমান হন না অলি আর বলি নুসিনি নো বুঝন ফাল্লাদ বজন হতো অলি হুন্ন বলি হুন্ন মাতন না স্বর্ণ আছে না, সিটি গোল আছে না, আয়ুদ্ধ অনা নুসিনিল আর মা বোনক কলে দেখিয়ে রে চিনি ফেলি শুধু ইয়েন ন হন্নান 22 হন্নান 24 এনো চিনি মাতো না হন্নান বাংলাদেশি হন্নান দুবাই কিরে হবো তুই চিনস কেনে স্বপ্ন না ইন কষ্টি ভাতর আই যদি হানার বাইক করতে ফুসো করিব আছে কালার হসে হইবে কালারের নাম বেশি তো হবে হালা সাদা নীল অলিদে লাল সবুজ সবুজ আর নাই বেগুনি সপ্ত আর শেষ। আর মা বোনের তুমি ফুজর করো লিস্টি হবো দে তুই দায় আর নিজে লিস্টি শেষ হইত না যার যার যোগ্যতা আলাদা আরে। আচ্ছা লিপস্টিক আছে না, মেকআপ আছে না, আইব্রু আছে না, হাজল আছে না, হানদুল আছে না, নাকর ফুল আছে না, আতসুরি আছে না, এই জিনিস যদি খুব মরত ফরে ফরাই আনো আসু দেন এবার ঘুমাই ফিন্দি আইলে কি আসিবে না? তার মানে
মরদ ফর জিনিস আলাদা, মরদ ফর জিনিস আলাদা। আজ এত মাইয়ে ফকলে সাজিলে ময়দানও হইবে, আর আমার বইনের কলের হইন্দ হন মরদ ফর যদি ময়দা হয় তুই লাগাই দিবি তার গো, ঠিক আছে ময়দান তুই রাখ, যার যার গান তার কের বিষয়ে কে নাক গলানোর দরকার। আর একদূর ফাইজুম পরামর্শ দিতে জুম দে ও ভাইয়ে, আর মুসলমান তো হাফ পেনিবে আর আল্লাহ নুয়াই ভাই নফজ্জু আল্লাহ গোস্ব দে এর দূর ফিন্দিলিকা চলবে, জোর বানানো চলবে। আর বনিকে রাস্তা দিয়ে যার বনিবেল নাল্য পরিচয় আছে, অনল্য পরিচয় আছে, ও বোন চেহারান দেখা যাক দে তোমার আল্লাহ গোস্ব তো। এবার তুই যদি তোমার আল্লাহরে গোস্ব করতেছ তাহলে চেহারা দেখাবো, আয় তোমার ভাই আর এই মানি ভাই দেখু, বড় ভাই দেখু, আয় বড় ভাই হিসেবে দায়িত্ব পালন করি, যদি যেন হাসরের ময়দানে আল্লাহ আরে নদরে। এবার ইবে পালন করলে গরক নগরলে নাই, অনেক হাসর থইতে দিবেন আল্লাহ আর হন দরহার আয় হই, আর দায়িত্ব দে দূর মাথো না বাজি হদুর তো কমেন্ট বক্স উড়ে ফেলার, ইয়ারা তো হতজনের হইলে তো আবার জামিলে কে হুকুকে যাবো তো আর কিছু ন হয়, আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করে। আর কেন জোর হন না, আর ভাই এসি আল্লাহ আর ভাইয়ের হায়াতের মধ্যে এলামে বরকত দান করুক। বোধ হতো না আর ভাইয়ের বয়রে কি আই গোস্তাহি করছি, আই অনারাত্ম মাপসাই, যেহেতু পরিস্থিতি এখানে ইল্লেও গি আই মাইক যদি বেশিক্ষণ নয় যার হারণায় আজিরা দি আজিয়তন শয়তান আর রাজত্ব জন যাইব না, ইটা হব তো নগরিস অন হবেন দে গজুম দে ক্যাং গরিবে গরগুয়াই খেলা হবে, কি হবেন দে জোরা হন না কি হবেন দে ইতারা হবে না, আজিয়তন মনে করেন না বই দেখুন আজান আসছি ইটা হব দে গুমজা ন যাই দে ক্যাং গরিবে গর আয় তুম যদি সঙ্গ ভঙ্গ তাহে লই আই, ইহে তো চালাকি আছে বদ্দা, শয়তানের দুই ভাবে হামলা করে মনত রাখবে, শয়তানের তর্কডল দিয়ে অনরে আল্লাহ তুম দূরে লই যাও, ইতে লই যাবে দুই ভাবে হামলা করে মনত রাখবেন। আর পাই বই নকল এক নম্বর হল দিয়ে অনার মনে মনে ফি সুদুর ইন্নাস গজ্জুম ন গজ্জুম যাইয়ুম ন যাইয়ুম, গোসা এবার আগে চাইও মাথা যাতে গরম হয় গাইল দেতে পরে, কিন্তু মনে মনে গাইল কিন্তু আগে চলি খেয়াল করি চাইও যাতে মাথা গরম হয়, জিন মনে মনে হইতে সামনে যাই হ দে তো মনে মনে হর হনে উইতে নাম কি তো যে তেলে মনে হবো তো মনে মনে হবে আসছি জোর হ কি হইবে, আরো জোর হ কি হইবে, জামাই বাবু তোর হতায় 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 হঠাৎ করে হজ্জে বারের জামাইও হবো আসছি বউ হবো আসছি দুনো হবো আস্তাগফিরুল্লাহ, দর হলে দুই রুম যাইব গো 10 মিনিট লাই, তারপরে হজ্জা করন যাইব না, জোর হন হজ্জা করন যাইব না, শয়তানে গোল দিয়ে অনার মনে মনে গুতাইব, আর গো কি হত্যার নি অনার বন্ধু দিয়ে গুতাইব, ইয়ান আর ভাই কলে নো বুঝে এখন বুঝবে এনে কল আসতো নো নামাজ রেডিও মোবাইলের কল উইতে ডাহের কি রোড এতক্ষণ নয় ইসকা নিশ্চয় নিলে টেমত কাইলি অদস্তায় শোনা গাছর ফিসুদি অন হবেন দে 10 মিনিট বাদে যাইউম কিন্তু 10 মিনিট আগায় আর রবের দরবারত গোলামি রাজিরান দিয়াই হারান আন নবী হইদে উম্মত যাতে নামাজ পড়ে আই নবীর মন শান্তি হই যায় কই ডর করে হমস আফনকল কেনে ভরগি এত বড় বাস্তবতা দেখার পরেও যদি আমাদের চোখ না খুলে আর কিচ্ছুতে চোখ খুলবে বলে আমার মনে হয় না। হৃদয়ের খুলে দাও না প্রভুর প্রেমে মন, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারো এই নিখিল জাহান, আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই একই আওয়াজে হৃদয়ের খুলে দাও না প্রভু
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কারণ আমাদের জীবন একদম অল্প না, অর্ধেক জীবন কিন্তু শেষ। আগে এক সময় মানুষ মারা যাইতে 60-70 বছর লাগতো, এখন তো হুন্ডা নিয়ে বাইরে হইছে আর ফেরত আসে নাই। ইদানিং কিন্তু হুন্ডার অ্যাক্সিডেন্টটা বেড়ে গেছে। আপনারা কিভাবে জানেন আমি জানি না, কিন্তু আমার নলেজে বলে যে হুন্ডার অ্যাক্সিডেন্টটা বেড়ে গিয়েছে। এটার কারণটা হচ্ছে আমরা স্টাইল করতে গিয়ে, স্ট্যান্ড করতে গিয়ে, ওই যে কি কতগুলো নাম আছে, আমি তো মূর্খ মানুষ, এত কিছু জানি না। ওই স্টাইল গুলা করতে গিয়ে সামান্য একটা মজা, অন্যকে মজা দেওয়া, অন্যের কাছে একটা বাবা পাওয়ার জন্য, এটা যে একটা শয়তানের চক্রান্ত আমরা হয়তো বুঝতে পারিনি। ওগুলা করতে গিয়ে একবার না হয় হয়েছে রাইট, দুইবার না হয় হয়েছে সঠিক, তিনবার না হয় সঠিক, একবার ভুল হয়েছে, বাস সে এমন ভাবে চলে গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, না হয় কুমায় পড়ে আছে, আর না হয় বেঁচে থাকলেও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আর ঠিক নাই, সুন্দর জীবন যাপনের কোনো সুযোগ নেই। সেজন্য আমি অনুরোধ জানাবো, যারা বাইক চালায়, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর মহাব্বতে আপনি চালান, নিষেধ নেই, কিন্তু সেটা নিয়ম মোতাবেক চালান। সামান্য আপনি একটা স্পিডে চলে যাবেন, অনেক সময় এমন স্পিডে চলে যায় পাশের মানুষ 1 সেকেন্ডের ভিতর গাড়িটাও দেখে না। যে চালায় সে মনে করে কি বাবা সবাই আমাকে ভালো বলছে। আরে ভাই, আপনাকে তো দেখেই নেই, ভালো আর কি বলবে, আপনাকে তো চিনেই না, বলো আর কি বলবে। বরঞ্চ এই সমস্ত কাজ যারা করে তাদেরকে কিন্তু ভালো মানুষরা কখনো ভালো চোখে দেখে না, কেমন যেন তাদেরকে একটু ডেসপাইট চোখে দেখে। সেজন্য আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, চালান, কিন্তু আপনি এমন ভাবে চালান যেভাবে চালালে আপনার বাইকের ইজ্জত বাড়বে, আপনার ইজ্জত বাড়বে। হ্যাঁ, অনেকে বলবে আমার সাথে রেস লাগো, অনেকে বলবে আমার সাথে তুমি প্রতিযোগিতায় পারবা না, সেজন্য রেস লাগাচ্ছ না। মনে রাখবেন, এগুলো ব্যক্তির কথা নয়, শয়তানের কথা। আপনাকে সে ওই জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য, অ্যাক্সিডেন্ট করানোর জন্য এরকম পায়তারাগুলা করছে। আর নিজের ভালো নাকি পাগলও বুঝে, সামান্য কিছু ইচ্ছাকে বাদ দিলে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। কারণ আমার কথা কি কেউ কষ্ট নিয়েছেন? আমি তো আমার ভালোর জন্য বলিনি, আমি আমাদের সবার ভালোর জন্য বলেছি। দেখেন, আপনি যে বাইক চালাচ্ছেন, আপনি না হয় 100% কন্ট্রোলে, ওইখান থেকে যে গাড়িটা আসছে ভুল যদি ওরও হয়, তারপর আপনার লস। আপনার ভুল হলে তো আপনার লস আছে, ওদিকের ভুল হইলো আপনার লস। আচ্ছা, জোরে চালাচ্ছেন, একটা বড় বিসি পড়ছে, বুঝেন না মনে কথাটা? মোটরসাইকেল আপনি আউট অফ স্পিড চালাচ্ছেন, হঠাৎ একটা বিচি পড়ছে কিংবা মার্বেল পড়ছে, হতে পারে, অবস্থাটা কি হবে? গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট করছে, ওই মাথায় গিয়ে পড়বে, তো গাড়ি তো আবার আসবে, আপনি কিভাবে আসবেন? একটাবার মোটরসাইকেল এইভাবে স্পিডে চালানো লাগে। মার চেহারার কথাটা একটু মনে করিয়েন, বাবার চেহারার কথাটা একটু মনে করিয়েন। কত কষ্ট করে আপনাকে বড় করেছে, কত কষ্ট করে আপনার মা আপনাকে দুনিয়াতে এনেছে, কত যত্ন করে আপনাকে লালন পালন করেছে। ওই মায়ের বুক খালি করার অধিকার আপনার নাই, ওই মায়ের চোখ থেকে পানি ফেলার অধিকার আপনার নাই, আমার নেই। মা বাবাকে কান্দানোর, কষ্ট দেওয়ার অধিকার আমাদের কারো নেই। সেজন্য মা বাবা যেভাবে খুশি হয় সেভাবে চলাটাই সন্তানের কর্তব্য। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। আল্লাহর ওয়াস্তে আমার কথায় কষ্ট নিবেন না, বাস্তব যেটা সেটা ভেবে দেখবেন। আপনি জীবন আপনার, মোটরসাইকেল আপনার, যা মন চায় তা করেন, এমন কিছু করেন না লেঙ্গা হইয়া সারা জীবন যেন চলতে হয়। এখন আপনাদের যুবক বয়স, 5 বছর পর আপনাদের বিয়া, একটা কাটা নিয়ে বিয়েতে যাবেন? মাতের তো মাইও তো বাজে, তুমি মা তো না বাজি, জিবা আই লাভ ইউ আছে, ইব দাইব, ইব জোর হনাইব, কিন্তু দুনিয়ার নিয়ম করুণা ন দেহন ভাই, আপনক কল কেন ভরগি? এত বড় বাস্তবতা দেখার পরেও যদি আমাদের চোখ না খুলে, আর কিচ্ছুতে চোখ খুলবে বলে আমার মনে হয় না। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। তাহলে রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? রবের প্রিয় বান্দা যদি আমরা হতে চাই, সবার উদ্দেশ্য বলছি, আপনাদেরকে বলার মাধ্যমে আমি নিজের মনকে শোনাচ্ছি। রবের প্রিয় বান্দা যদি হতে চাই, আমাদেরকে কিছু কাজ করতে হবে, কিছু কাজ বাদ দিতে হবে। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? এবার আসেন, আওয়াজটা আমার খুব মজা লাগতেছে, বৃষ্টির আওয়াজটা না আমার খুব মজা লাগতেছে, সেজন্য বারবার আমি ওদিকে চলে যাচ্ছি, সেজন্য থেমে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি কিছু কথা বলবো, আপনারা শুধু বলবেন করতে হবে না ছাড়তে হবে।
আপনারা যেটা মন চায় সেটা বলবেন। নামাজ, রবের প্রিয় বান্দা যদি হতে চায় কিছু কাজ করতে হবে, কিছু কাজ ছাড়তে হবে। তাই চলেন কিছু করার লিস্টিটা করি, কিছু ছাড়ার লিস্টিটা করি। আমি বলবো না, হুজুররা বলবে না, আপনাদের যেটা মন চায় আপনারা সেটা বলবেন। আমি শুধু আপনাদেরকে বলে যাব, আপনারা শুধু সিদ্ধান্ত নেবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, বড়দের সম্মান, মা বাবার সেবা, মা বাবার কথা, ছোটদেরকে স্নেহ, তৃষ্ণার্তকে পানি, ক্ষুধার্তকে খাবার, অসহায়কে সাহায্য, রুগীকে দেখতে, রুগীকে সাহায্য, সুন্দর করে কথা, মানুষের সামনে কথা বলতে গেলে মুচকি হেসে কথা। আমি বলি নাই, আপনারাই বলেছেন, ঠিক আছে? এবার আবার বলছি, আপনারা বলেন। সুদ ছাড়তে হবে, সুদ, ঘুষ, বেয়াদবি, রাগ করা, হিংসা করা, অহংকার করা, বদনাম করা, গীবত করা, অন্যের ক্ষতি করা, জায়গা দখল করা, ভূমি দখল করা, টাকা মেরে খাওয়া, 1 মাসের বলে 10 মাসের জন্য টাকা নেওয়া, যেগুলা করতে হবে সেটাও আপনারা বলেছেন। এই জিনিসটা বুঝবেন, কি কি বাদ দিতে হবে রবের প্রিয় বান্দা হওয়ার জন্য সেটাও আপনারা বলেছেন। তার মানে আমরা সবাই জানি, এসব কথা বলে না, কি করতে হবে সেটাও, কি বাদ দিতে হবে সেটাও। এবার আমি যদি জিজ্ঞেস করি পারি না কেন, সবাই এক বাক্যে বলবে কেন করতাম, উইতে আসা দে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝলে একটু রিপ্লাই দিবেন। যখন জিজ্ঞেস করবো ভাই জানার পরও করো না কেন, জানার পরও বাদ দাও না কেন, বলে যে হুজুর চাই তো। মাঝে মধ্যে চিন্তা করে কালকে থেকে নামাজ শুরু, ওই কালকেটা আর আজকে পর্যন্ত আসে নাই, তো পারো না কেন, বলে যে ওই বলে না শয়তান। সবাই এখন দোষ দিছে কার? একটু জোরে বলেন, সবাই এখন দোষ দিছে কার? আরো জোরে বলেন, সবাই এখন দোষ দিছে কার? শয়তানে ইউতিয়া হদ দে। আমি কোরআন একটু পরে আনছি, আগে কোরআনের মাফহুমটা বুঝেন। শয়তানে ওখান থেকে দাঁড়ায় বলে আমি কি ইচ্ছি। এবার একজনে দাঁড়ায় বলেন তুই না সেই যে আমারে সারা রাত ঘুমাইতে দেস নাই, সারা রাত মোবাইল চিবাইছস। বলে যে হ আমি তো সে। তাহলে ক দোষ কার? ক দোষ আমার, মানলাম। তা আমি চিবাইছি, তুই চিবছস কেন? তুই তো আমার খাসও না ফরসও না, তাহলে আমি শয়তানে বলছি মোবাইল চিপ, তুই চিপলি কেন? সে বলে যে পাঠগুলো বুঝবেন, এগুলো বুঝতে পারলে জীবন একদম ইজি ভাই, একদম ইজি। কেন সুখের তালাশ করেন? সুখদাতাকে খুঁজেন। সুখদাতা যদি আপনার হয়ে যায়, আগুনের মধ্যে পড়ে আপনি সুখে থাকতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন যে ঠিক বললে সওয়াব নাই, সুবহানাল্লাহ বললে সওয়াব আছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন, মেহেরবানি। তো শয়তানে বলে আমি বললাম তুই দললি কেন? এবার আমি বলি, আপনারা দেখেন, সারা রাত ঘুম নাই, যখন মসজিদ থেকে আজানের শব্দ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানুষটা বেগুন মরা, বেগুন মরি গি সাদা হরান আওয়াজ নাই, খবরস্থানত আওয়াজ আছে না? এন্ডও যদি আওয়াজ নতাহে বেগুন জিন্দা খবরস্থান নহবু নাই নরে কেন আওয়াজ দি হয় না? আজান দনের ওয়ারে। এবার বলেন ঘুমটা দিছে, ওই আনাই দিছে কে? শয়তানে কি করছে?
ফিরি ফিরি থেরাপি মেসাজ, সে চিপতেই আছে, আমরাও তার ফাঁদে পা দিয়ে। আমি বলছি আপনারা শুধু জীবনের সাথে মিলাবেন। এখানে অনেকেই আছে রাতে একটু দেরি করে এসেছে, চিন্তা করেছে ফজর নামাজটা পড়ে ঘুমাবো, কিন্তু আর পড়াটা হয় নাই, এরকম অনেকেই এখানে আছে। অনেকেই আছে মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছে আমি আজকে ফজরে উঠবই, কিন্তু অ্যালার্ম বাজতে বাজতে সবাই উঠে গেছে, সে আর উঠতে। এগুলা কি আমি বানাই বলছি নাকি জীবনের বাস্তবতার সাথে মিল আছে না? প্রবলেমটা কোথায় সেটা আমরা কখনো ভাবার চেষ্টা করি নাই। মনে রাখবেন, ডাক্তারের কাছে যান রোগ যখন হবে, ডাক্তার আপনাকে চেক আপ দেয় কেন? যেন আপনার রোগটাকে বের করতে পারে, কোন গোড়ায় সমস্যা, তারপরে সেই গোড়ার জন্য সেই অনুযায়ী ওষুধ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা?